আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এলইডি লাইটের মধ্যে বৃষ্টির পানি পড়লে আমরা ওই এলইডি লাইটটি কিভাবে রিপেয়ার করব। তো বন্ধুরা, আমরা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যত ভালোই ইলেকট্রিক প্রোডাক্ট হোক না কেন, যদি বৃষ্টির পানি লাগে তাহলে ওই এলইডি লাইটটি অথবা ওই এলইডি পণ্যটি একদম খারাপ হয়ে যাবে। কারণ বৃষ্টির পানি লাগার সাথে সাথে একটি শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট হওয়ার ফলে বৈদ্যুতিক সুইচ যদি অন করেন তাহলে সেটা একেবারে নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমরা দেখব একটি বৃষ্টির পানিতে ভেজা এলইডি লাইট কিভাবে আমরা রিপেয়ার করব বিনা খরচে। 1 টাকাও খরচ হবে না। তো বন্ধুরা, আমরা একটা কথা খেয়াল করে দেখব, সেটা হচ্ছে আমাদের পিসিবিটি ভালো আছে কিনা নাকি ড্রাইভারটি ভালো আছে। এখন দেখা যাচ্ছে এখানে যে ড্রাইভার আছে এই ড্রাইভারের মধ্যে পানি লাগছে এবং মনে হয় এই ড্রাইভারে পানি লাগার পরে সুইচ অন করছে, যার ফলে আমাদের এই ড্রাইভারটি পুরোটাই ড্যামেজ হয়ে গেছে। এই ড্রাইভারটি একেবারেই নষ্ট হয়ে গেছে, এইটা আর রিপেয়ার করাও সম্ভব না। ভিউয়ার্স, এটা আর রিপেয়ার করাও সম্ভব না এবং আমরা দেখব পিসিবিটি ভালো আছে কিনা। আমাদের পিসিবিটি ভালো আছে কিনা সেটা দেখার জন্য এখানে যে ড্রাইভারের তারগুলো লাগানো আছে, আমাদের এই ড্রাইভারের তারগুলো আমরা খুলে ফেলবো। ড্রাইভারের তারগুলো খুলে আমরা পিসিবিটি ভালো আছে কিনা, এলইডি গুলো ঠিক আছে কিনা সেটা দেখবো। যদি এলইডি কেটে যায় তাহলে আমাদের এলইডি যেটা পিসিবি আছে সেটা পরিবর্তন করতে হবে এবং যদি ভালো থাকে তাহলে আমরা একটা টাকা খরচ ছাড়া পুরাতন একটি এসিডিসি বাল্বের সার্কিট এখানে ব্যবহার করব। দেখেন, আপাতত আমরা এতটুকুর মধ্যে একটি মাল্টিমিটারের সাহায্যে আমরা পিসিবিটা ভালো আছে কিনা দেখবো। অর্থাৎ যে এখানে যেগুলো এলইডি আছে এই এলইডি গুলো মেপে দেখবো। আমরা ক্রমান্বয়ে এক একটা এলইডি ভালো মতো পরীক্ষা করে দেখবো ভালো আছে কিনা। দেখেন, আমি আমাদের যেটা মাল্টিমিটার কানেক্টর আছে যেটাতে লাগাচ্ছি সেটাই জ্বলতেছে, যেটাতে লাগাচ্ছি সেটাই জ্বলতেছে, তার মানে আমার পিসিবিটা মোটামুটি ভালো আছে, সেটা বোঝা যাচ্ছে। আমরা দেখলাম পরীক্ষা নিরীক্ষা করে আমাদের পিসিবিটি ভালো আছে, ড্রাইভারটি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে, পিসিবিটি ভালো আছে। তাহলে আমরা পিসিবিটি যেহেতু ভালো আছে, আমরা বিনা খরচে কিভাবে রিপেয়ার করতে পারবো। বিনা খরচে রিপেয়ার বলতে আমাদের এরকম কতগুলো সার্কিট আমরা এমনি ফেলে দিই, এগুলো হচ্ছে এসিডিসি বাল্বের সার্কিট। এটাতে এসিডিসি বাল্বে কাজ হয় না, কারণ এই সার্কিটটি নষ্ট, এটা আমরা ফেলে দিব, এটা আমরা কোনো কাজে ব্যবহার করব না। কিন্তু আমরা চাইলে একটি এরকম এলইডি বাল্বের ড্রাইভার হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। কিরকম কিরকম আমি সেটা আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। যেমন আমাদের এখানে এই সার্কিটের মধ্যে 3টি তার থাকে পিসিবিতে। একটি তার মাইনাস, আর একটি তার হচ্ছে কারেন্টের কানেকশন, আর একটি তার হচ্ছে ব্যাটারির কানেকশন। তার মানে এখানে 3টি অপশন থাকে। অনেক সময় ব্যাটারির অপশনটি কেটে যায়, ব্যাটারির অপশনটি কেটে যাওয়ার ফলে আমরা এসিডিসি ব্যাকআপটা পাই না, তখন আমাদের বাল্বটি ফেলে দিতে হয় এবং না হয় এই ড্রাইভারটি ফেলে দিয়ে আরেকটি নতুন ড্রাইভার কিনে আনতে হয়। কিন্তু এই ড্রাইভারটি যদি এসিডিসি বাল্বের মধ্যে কাজে না লাগে, কিন্তু আমাদের এই ড্রাইভারটি এরকম এলইডি বাল্বের মধ্যে কাজে লাগবে। যেমন আমরা একটা কথা প্রাথমিক পর্যায়ে বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা হচ্ছে বিদ্যুতের ইনপুট, এটা কারেন্টের ইনপুট। এটা দেখেন, এখানে একটি ক্যাপাসিটর দেখা যাচ্ছে, এখানে একটি ক্যাপাসিটর দেখা যাচ্ছে। তো আমরা স্বাভাবিক পর্যায়ে একটা কথা খেয়াল রাখবো, আমরা যে কোনো সার্কিটের মধ্যে
ভোল্টেজ পাবো যে ক্যাপাসিটরের মধ্যে। যেমন এটা হচ্ছে একটি ক্যাপাসিটর, আমরা এই ক্যাপাসিটরের পাশে আমরা একটা ভোল্টেজ পাবো। যেমন এই ক্যাপাসিটরের মাইনাস প্রান্ত হচ্ছে এটা, প্লাস অর্থাৎ পজিটিভ প্রান্ত হচ্ছে এটা। তার মানে এখানে প্লাস তার লাগবে, এখানে মাইনাস তার লাগবে। আমরা এখানে দুইটা তার বের করব। আমরা দুইটা তার বের করে আমরা এই এসি ডিসি বাল্বের নষ্ট সার্কিটটি এলইডি বাল্বের মধ্যে ব্যবহার করে ফেলবো। তো ভিউয়ার্স, আমাদের এখানে দুটো তার লাগবে, এরকম দুই টুকরো তার লাগবে। আমরা এই দুই টুকরো তার দিয়ে এরকম এসি ডিসি বাল্বের সার্কিট শুধু এলইডি বাল্বের মধ্যে ব্যবহার করে ফেলবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমেই বলছি এই ক্যাপাসিটরের কাছ থেকে আমরা ভোল্টেজ নিব। তো আমাদের এই পাশটা হচ্ছে পজিটিভ, এজন্য আমরা পজিটিভ তার এখানে লাগাবো। এই পাশে আমরা এখানে পজিটিভ তার লাগাবো, কারণ আমরা এখান থেকে পজিটিভ কানেকশন, পজিটিভ ভোল্টেজ এখান থেকে নিব। এরপরে নেগেটিভ তার আমরা এই পাশে লাগাবো, কারণ আমরা ক্যাপাসিটরের মাইনাসের কাছ থেকে আমরা নেগেটিভ কানেকশন নিব। দেখেন, আমরা দুটো তার এখানে লাগিয়ে ফেলছি। দেখেন, এই পাশ হচ্ছে পজিটিভ, এজন্য পজিটিভ তার লাগালাম। অপর পাশ নেগেটিভ, এজন্য সাদা তার লাগালাম, মাইনাস তার। এখন আমরা ঠিক এই সিস্টেমে রাখবো। এই তারগুলো কেটে ফেলে দিব, না হয় আমরা পজিটিভ কানেকশনে, অর্থাৎ আমাদের যেটা ইনপুট কানেকশন আছে কারেন্টের, ওখানে লাগিয়ে দেব। আমরা এই দুটো তার খুলে ফেলবো, এগুলোর আর দরকার নেই। এগুলোর দরকার হবে কারেন্টের পাশে, ইনপুটে। আমাদের ইনপুটের মধ্যে এই তারগুলো দরকার হবে। দেখেন, আমরা এই পাশে এই দুটো তার লাগিয়ে ফেলবো। আমি আপনাদেরকে ভিডিওটা লম্বা হলেও পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন। এখানে যদি মাঝখান থেকে কেটে ফেলতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন না আমি কি করতেছি সেটা। এই তারটি আমরা হোল্ডারের ক্যাপে ব্যবহার করব। আমাদের যেটা হোল্ডারের ক্যাপ আছে, এই হোল্ডারের ক্যাপের মধ্যে আমরা ব্যবহার করব। এই হোল্ডারের ক্যাপে আমরা এটা ব্যবহার করব, এই সিস্টেম। আমরা তারগুলো একটু যেটা কভার আছে, কভারটা একটু খুলে ফেলবো, এবং তারগুলো একটু যেহেতু চিকন, এজন্য একটু বাস করে দিতে হবে। তার যদি মোটা হতো তাহলে বাস করে দিতে হতো না, তারগুলো চিকন বলে আমরা একটু বাস করে দিচ্ছি। এবং এখানে যে পিন ক্যাপের মধ্যে পিনটা আছে, এই আমরা পিনগুলো লাগিয়ে দিব। আমরা এখানে পিনগুলো লাগিয়ে দিব। এই পিনগুলো আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। হাতে চাপ দিচ্ছি এবং টেস্টার দিয়ে একটু চাপ দিয়ে দিব, যাতে লুজ না হয়। দেখেন, এই হচ্ছে আমার ড্রাইভারের আউটপুট কানেকশন। এই হচ্ছে আমার ড্রাইভারের আউটপুট কানেকশন। আমরা আউটপুট কানেকশন পিসিবিতে লাগাবো। দেখেন, পিসিবির পজিটিভে পজিটিভ লাগাচ্ছি, নেগেটিভের মধ্যে আমরা নেগেটিভ লাগাবো।
আমরা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়া বাল্ব ফেলে না দিয়ে অন্তত কিছুদিন হলেও তো আমরা ব্যবহার করতে পারবো, তাও আবার 1 টাকাও খরচবিহীন, খরচ হবে না 1 টাকাও। বাড়িতে ফেলে রাখা পুরাতন সার্কিট, পুরাতন ড্রাইভার দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারবেন। So viewers, এখন আমি সর্বশেষ আপনাদেরকে কারেন্টে লাগিয়ে দেখাবো। এখন আমি আপনাদেরকে সর্বশেষ কারেন্টে লাগিয়ে দেখাচ্ছি। So viewers, দেখেন অনেক ভালো একটি আলো দিচ্ছে। এই এলইডি লাইটটি নতুন যেরকম আলো ছিল ঠিক সেরকম আলো আমাদের এখন দিচ্ছে, এবং আমরা ব্যবহার করেছি এই ড্রাইভারের পরিবর্তে একটি এসিডিসি লাইটের পুরাতন সার্কিট। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।